আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে, আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজনে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সেই সুদূর কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন, মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা আজকে আলোচনা করতে চাই মহাগ্রন্থ আর কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পেশ করি, সেটি হচ্ছে যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এবং ভালো হচ্ছে ইসলাম, ভালো হচ্ছে আল্লাহর দিন, এবং ভালো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামের মৌলিক বিষয়গুলি কিন্তু আসলে ভালো। এছাড়া অন্যান্য যে কাজগুলো সেগুলি কিন্তু আসলে অসৎ, এবং সেই কাজগুলো থেকে আমরা কি করে মানুষদেরকে সত্য এবং ন্যায়ের পথে নিয়ে আসতে পারবো, এজন্যই আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আমরা কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করব? এগুলি পালন করলেই কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, নাকি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ভালোকে আঁকড়ে ধরতে হবে এবং মন্দকে প্রতিহত করবার জন্য আমাদের উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে? সেই পদ্ধতিগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। জি মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে উত্তম হিকমত এবং কৌশল সহকারে, টেকনিক সহকারে মানুষকে দিনের পথে আহ্বান করো এবং মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করো। এই যে জিনিসগুলো, এটার আলোকে এই যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। এটি হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের একটা অফুরন্ত কল্যাণ এখানে আছে। এই কল্যাণের মাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই আলোকপাত করি। আজকে আমরা আলোচনা করতে চাই যে দাওয়াতের দিন, দিনের পথে মানুষদেরকে আহ্বান করা, এটি নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ইবাদত, এটিও কি ইবাদত কিনা, এটা আমাদের করা উচিত কিনা, বা এটি যদি শুরু করেন। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর চমৎকার প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমা এবং উত্তম নসিহা সহকারে। আমরা মানুষকে যখন দিনের পথে আহ্বান করব, তখন আমাদের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে আমাদের ভাষার ব্যবহার, জ্ঞানের গভীরতা। একজন দায়ী মানুষকে যদি আল্লাহর পথে রাখতে হয়, তাকে অসংখ্য গুণের অধিকারী হতে হয়। তার মধ্যে একটি হচ্ছে তাকে গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলবে না, জবান খুলবে না, মুখ খুলবে না। এই জন্য দিনের কথা বলতে হলে দিনের পাণ্ডিত্য অর্জন করতে হবে, জ্ঞানী হতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দায়ীদের আরেকটি বৈশিষ্ট্য বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা মানুষকে এমন কথা কেন বলো যে কথাটা তুমি নিজেই মানো না, যে কথার উপর তুমি নিজে আমল করো না। অন্য জায়গায় বলছেন, আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই সেই সৎ কাজটি করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? আফালা তাআকিলুন, এটা কি তোমার আকল? আল্লাহর কোরআন কি তোমাকে এটাই শিক্ষা দিচ্ছেন? এই জন্য আমরা যে কোনো মানুষকে যখন দিনের পথে ডাকবো, উত্তম নসিহা সহকারে ডাকবো এবং হিকমত সহকারে ডাকবো। হিকমা মানে হচ্ছে একটা লোককে দিনের পথে আনার জন্য যত ধরনের কলা কৌশল দরকার সবগুলো অ্যাপ্লাই করাটাই হলো হিকমা। হিকমত সহকারে আমরা মানুষকে দিনের পথে ডাকবো। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে মানুষকে যে দিনের পথে ডাকতে হবে অত্যন্ত হিকমত সহকারে।
একটা লোক একটা অন্য একটা পরিস্থিতির মধ্যে আছে, আমরা তাকে গিয়ে দিনের কথা শুনে তাকে বাধ্য করছি, এটাও ইসলামের নিয়ম নয়। না। আমরা অত্যন্ত সুন্দর কথা শুনছি এবং কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনি বলছিলেন যে আসলে মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিতে হবে। এটা যদি আমরা না দেই তাহলে আমাদের কি পরিণতি হবে, আমাদের কোনো ক্ষতি হবে কিনা, এবং নামাজ রোজার মতো এই দিনের পথে দাওয়াত দেওয়া এটা কতটুকুন জরুরি? দিন শিক্ষা করা এটা তো প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান জ্ঞানী হওয়া ফরজ। মুসলমান কখনো অজ্ঞ হবে না, মূর্খ হবে না, ডামিস হবে না, হাবাগোবা হবে না। মুসলমান সর্বদাই জ্ঞানী হবে। হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী এবং যারা অজ্ঞ তারা কখনো এক নয়। উল হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির। জ্ঞানকে বলা হয়েছে চক্ষুষ্মান, আর জ্ঞানহীনকে বলা হয়েছে অন্ধত্ব। আমহাল তাস্তাবি জুলুমাত ওয়ান নূর। জ্ঞানকে বলা হয়েছে আলো, আর অজ্ঞতাকে বলা হয়েছে অন্ধকার। তো আমরা যে বিষয়টি দর্শক শ্রোতার কাছে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম সন্তানকে এক চুল পরিমাণ নড়তে দিবেন না। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। তার মধ্যে সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে ওমা আমিলা ফিমা আলিমা। ইসলাম সম্পর্কে তুমি কতটুকুন জেনেছ এবং কতটুকুন তুমি মেনেছ। তো মানার দুইটা দিক, একটা হচ্ছে যে জানার আলোকে নিজে মেনে চলা, আরেকটা হচ্ছে সেটা গোটা জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা বাণীও তুমি জেনে থাকো সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। হতে পারে এমন আমি যেই রাসূলের যে বাণীটা জানি, ইসলাম সম্পর্কে যতটুকুন আমি জানি, আমি যতটুকুন মানি, হতে পারে আমি যার কাছে পৌঁছিয়ে দেবো সে তার চাইতেও বেশি মানবে এবং তার কাছ থেকে আরো হাজারো মানুষের কাছে এটা ছড়িয়ে পড়বে। এই জন্য ঠিকই বলেছেন যে আসলে মানে দিনই দাওয়াত দেওয়া, মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ডাকা এবং এটার পথে মানুষকে নিয়ে আসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি একটি ফরজ দায়িত্ব, জি, যেটা কোরআন কারীম থেকে যেটা নির্দেশ করা হয়, যেই কথাটা যেই কাজটার জন্য, সেটা কিন্তু ফরজ হয়ে যায় মুমিনদের জন্য পালন করা, ঠিক কিনা? জি মুহতারাম। এবং নামাজ যেমন ফরজ, রোজাও তেমনি ওরকম ফরজ। জি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে পরিবার, আমরা যে ফ্যামিলি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলী, জি, এই জীবনের মধ্যে চলতে গিয়ে মানুষদেরকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া, এটাও কিন্তু দাওয়াতের কাজের অন্যতম একটা মাধ্যম। জি, সঠিক তাকে যদি আমি না ডাকি তাহলে আমি কি শিক্ষা দেবো, কি ট্রেনিং করাবো, এই জিনিসটা আমাদের দরকার এবং এটি ইসলামের যে অন্যান্য কাজগুলির একটি অন্যতম কাজ। আমরা আলোচনা করছিলাম যে দিনের পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া তথা ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করা, এটির গুরুত্ব, এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মুসলিম হিসেবে পাঠিয়েছেন এবং মুসলমান হিসেবে একটা দায়িত্ব রয়েছে। আমরা কিন্তু আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর কাছে সম্পূর্ণভাবে নিজের আত্মাকে সমর্পণ করে দিয়েছি এবং আমরা পুরোপুরিভাবে ইসলামে দাখিল হব। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এবং বলা হয়েছে এরপরে যে বিষয়টি বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এজন্য একজন মুসলিম তার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়। আল্লাহ তাআলা সে কথাও করেন, কি অবশ্যম্ভাবী হয়ে যায় সেটি বলেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল বা উম্মত থাকতে হবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান জানাবে। ভালো, এটা অবশ্যই এরকম একটা দল তোমাদের থাকতেই হবে যাদের কাজ হচ্ছে ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এবং ওয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই সৎ কাজ এবং আল্লাহর প্রতি ঈমান রেখে চলবে, এটি কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটি যদি আমরা না করি এর পরিণতি কী হবে এটি নিয়ে আমরা শুনবো কথা। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। অনেক ধন্যবাদ ভাই মাসুম আপনাকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, যারা অতীতে পূর্বে অনেকে বহু বছর রোজা রাখে নাই, তাহলে কি করণীয়? বহু বছর রোজা রাখে নাই, তাই তো? যারা বহু বছর রোজা রাখে নাই তারা গুনাহ মাফের জন্য কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে কথা আছে বহু বছর যে রোজা রাখে নাই উনি কি আসলে নামাজও পড়েনি অথবা রোজা রাখতে পারেনি, তিনি খাঁটি মুসলিম হিসেবে? অনেকে মনে করেন হুজুর 20-30 বছর রোজা রাখে নাই,
মানে নামাজ পড়েছে, নামাজ পড়েছে, মানে তাহলে রাখতে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর, দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 135 অধ্যায় 4, সূরা নিসা আয়াত নম্বর 135, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যদিও এই যুদ্ধ তোমার বিরুদ্ধে, তোমার মা বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, যদি এই যুদ্ধ তোমার মা বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আচ্ছা আচ্ছা জি, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাই। মোহতারাম, ওনার প্রথম প্রশ্নটি ছিল যে ওনার একজন মানুষ অনেক বছর থেকে রোজা রাখতে পারছে না, এবং এই অবস্থায় তার কি করণীয়? এখন তিনি বুঝতে পারছেন অথবা তিনি রাখতে পারেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, দুটি কারণে রোজা ভাঙার কথা বলছেন। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তুমি অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখতে তুমি অক্ষম, তাহলে তুমি রোজা ভাঙবে এবং সেটার সংখ্যা হিসাব করে যখন সুস্থ হবে তখন সেটা ধারাবাহিকভাবে হোক বিচ্ছিন্নভাবে হোক সেটা আদায় করে নেবে। আর একটা হচ্ছে আও আলা সাফারিন, যদি তুমি সফরে থাকো, ভ্রমণে থাকো, অপরিচিত জায়গায় থাকো, যেখানে তোমার ক্লান্তি এবং সেহরি খাওয়া ইফতার করা তোমার জন্য অসুবিধা করো, তাহলে তুমি রোজা ভেঙে এটার সংখ্যা পরে তুমি পূর্ণ করতে পারবে। এর বাইরে এখানে যে প্রশ্নটা আসছে, বিগত 30টা বছর সে রোজা রাখে নাই, এটার জন্য কোনো কাজা কাফারা তাকে কিছু করতে হবে না, এর জন্য আল্লাহর কাছে তাকে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। জি জি জি, ইবাদতের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। জি জি, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন, জি। এটাই। আরেকটা প্রশ্ন ছিল যে সূরা নিসায়ে যে যুদ্ধ প্রসঙ্গে বলা হয়েছে, জি। জি এখানে সূরা নিসার যে আয়াতের কথা উনি বলছিলেন, যে মানে নীতি, এখানে মূলত নীতির কথা বলা হয়েছে, মানে নীতিবান হওয়ার কথা। সেটা যদি বাবার বিরুদ্ধেও যায়, মায়ের বিরুদ্ধেও যায়, পরিবারের বিরুদ্ধেও যায়, তাহলে তারপর তাকে নীতিবান হতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ইনসাফকার ইমাম, ন্যায় বিচারক বাদশাহ। এরপরে বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের যৌবন আল্লাহর গোলামিতে বৃদ্ধ করে দেন। এখানে আবাদতের কথা আসছে পরে, নীতির কথা আসছে আগে। কারণ আজকে আমরা দেখি আমাদের দেশে মানুষ রোজা রাখে নীতিহীন মানুষ, নামাজ পড়ে কিন্তু নীতিহীন, হজ করে নীতিহীন। এই জন্য নীতিটা প্রথমে তাকে ঠিক করতে হবে। এখানে আরেকটা বিষয় মোতারাম হতে পারে, যেহেতু সেখানে মা বাবার বিরুদ্ধেও যদি যায়, সেটা যদি সৎ এবং ন্যায়ের পথে যুদ্ধ হয়, সে আয়াতটা উনি তুলে ধরেছেন। যেমন বদরের যুদ্ধে আমরা দেখেছি যে পিতা তার সন্তান তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সন্তান তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এবং পিতাকে হত্যা করতে হয়েছে, এরকম একটা একজন ইয়া ছিলেন। এই যে অবস্থাটা, এটা তখন বলা হয়েছে যে তুমি সত্য এবং ন্যায়ের পথে যখন সেটা যদি আপসহীন যুদ্ধ হয়, তাহলে সেখানে এখানে এই যুদ্ধ দ্বারা ওই যুদ্ধ বলা হয়েছে যেখানে হক বাতিলের লড়াই, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, হক বাতিলের লড়াই, আল ওয়াদারের লড়াই, দিন রাতের লড়াই, সত্য মিথ্যার লড়াই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ওই লড়াইয়ে যদি মা বাবার বিরুদ্ধেও যায়, তারপরে সে সত্যের উপর অবিচল থাকবে। ঠিকই বলেছেন। আমরা আলোচনা করছিলাম যে দ্বীনি দাওয়াতের যে কাজের দাওয়াত মানুষকে দেওয়াটা, এটা আসলে সুন্নত, নফল না ফরজ? এটা অবশ্য নিঃসন্দেহে ফরজ। দাওয়াতের মাধ্যমে দিন বেঁচে থাকবে। আমাদের এই বাংলাদেশ একটা অমুসলিম রাষ্ট্র ছিল, তখন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্টিং মিডিয়া ছিল না, কোনো টেলিগ্রাফ, টেলিযোগাযোগ, ফ্যাক্স, কোনো কিছুই ছিল না। তারা কিভাবে দাওয়াত দিয়ে পুরো একটা অমুসলিম অধ্যুষিত এলাকাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করেছে। যদি দাওয়াত না দিতে মক্কা মদিনা থেকে ইসলাম এ পর্যন্ত আসতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল মিশন ছিল দাওয়াতের মাধ্যমে ইসলামের পূর্ণতা ফুটিয়ে তোলা। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা নাজিল হয়েছে সব মানুষের কর্ণগহরে পৌঁছিয়ে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি রিসালাতের দায়িত্ব কিছু গোপন রাখো, পূর্ণ সবটা পৌঁছিয়ে না দাও, তাহলে রিসালাতের দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে? আমি অনেক সময় রুকুটা দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলার বদলে অনেক সময় সুবহানা রাব্বিয়াল ইয়ার উচ্চারণটা আল বলে ফেলে। এখন এই ক্ষেত্রে কি আমাকে সাহসিতা দিতে হবে? উচ্চারণটা কি হবে তাই তো, সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উচ্চারণটা না, মানে ভুল করি আর কি, ইয়াল বলার বদলে আল বলে ফেলি। এখন এই ক্ষেত্রে কি সাহসিতা দিতে হবে? সুবহানা রব্বি আল নাকি সুবহানা রাব্বিয়াল? ও, ইয়াল মানে আল বলে ফেলি আর কি।
আচ্ছা, আল চলে আসে বা ভুল যদি হয় তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা বুঝছেন তো? যে প্রশ্ন বুঝতে পারছি, সুবহান রব্বি ইয়াল হবে, এখানে শব্দের উচ্চারণটা হবে ইয়া দিয়ে। ইয়াকে যদি আমরা হামজা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা ব্যাঠিক হবে এবং অর্থ বিকৃত হবে, তো নামাজের পরিপূর্ণ শুদ্ধতা আসবে না। এই জন্য সুবহান রব্বিয়াল বলতে হবে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা। জি, অনেক ধন্যবাদ জি মোহতারাম। একটি হাদিসের মধ্যে জানা যায়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف وتنهون عن المنكر أو لا يؤشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه ولا يستجاب لكم। বলা হয়েছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মহান সত্তার কসম করে বলছে, আল্লাহ রাসূল বলছেন যে যাহার হাতে আমার প্রাণ নিবদ্ধ, তোমরা নিশ্চয়ই মানুষকে সত্যের পথে আহ্বান জানাবে এবং অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। এই কাজ দুটো যদি তোমরা না করো তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব নাজিল করা হবে, এবং এই সময় যদি তোমরা আল্লাহর কাছে দুহাত তুলে রোজানাজারি করো, মোনাজাত করো, তাহলে তোমাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই হাদিসটা থেকে বোঝা যায় যে সত্য এবং ন্যায়ের পথে মানুষদেরকে ডাকা একেবারে একান্ত জরুরি। তাছাড়া আমরা যদি মানুষকে সৎ পথে না ডাকি তাহলে সৎ লোকের সংখ্যা কমে যাবে, অসৎ লোকের সংখ্যা বেড়ে যাবে। তখন অসৎ লোকেরাই অসৎ কাজ করবে, তখন আমরা জুলুমের শিকার হব। সেই জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা একটা ফোন নিচ্ছি, ফোনের পরে আবার আসবো আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম, মমতাজুল ইসলাম। জি, অনেক ধন্যবাদ। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু সে ফিতরা দিয়ে দেয়, সে রোজা রাখবে না, নামাজ পড়লো না, যেটা ফরজ, আর ও ফিতরা দিচ্ছে, তাহলে ওর ফিতরাটা কি জায়েজ হবে কিনা? আর দ্বিতীয় নম্বর, সেজদা কোথায় দেয়? সেজদাটা কোথায় দেয়? আমাদের সবার সাথে একসঙ্গে দিয়ে দেয়। ও ফিতরা দেয়? আচ্ছা আচ্ছা, জি, সমাজের লোকের সাথে দেয় আর আচ্ছা, দিয়ে যায় আর কি বসে। এটা আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার, আপনারা যে যেখানে বসে আলোচনা করছি টিভিতে বলে যে বিরতির সময় যে কিছু অ্যাডভাইস দিচ্ছে, এখানে অনেক। জি জি, বিরতির সময়। আচ্ছা, দুঃখিত, আমরা যতটুকু বুঝেছি যে উনি মানে আপনার নামাজও পড়ে না, রোজাও করে না, কিন্তু ফিতরা দেয়। এটা কতটুকু কি হবে না? এটা ফিতরাটা তো রোজার সাথে সম্পৃক্ত। আবু দাউদ শরীফ একটা হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা তুহরাতুল লিসাইমিন মিনাল লাগবি ওয়ার রাফাস। ফিতরা হচ্ছে রোজার ভুল ত্রুটি পরিশুদ্ধ করার জন্য। মান আদাহা কাবুলাস সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে ব্যক্তি ফিতরাটা ঈদের নামাজের আগে আদায় করবে, আল্লাহ তাআলা ফরজ যাকাতের মতো করে কবুল করবেন। ওমান আদাহা বা'দাস সালাহ ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকা। আর যদি ঈদের নামাজের পরে আদায় হবে, সেটা সাধারণ দান সৎকার মতো আল্লাহ কবুল করবেন। সুতরাং ফিতরার মূল উদ্দেশ্য হচ্ছে যে রোজার ত্রুটি বিচ্যুতি থেকে নিষ্কৃতি লাভ করা। আর ফিতরা কি বলে এটাকে, নামাজ আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত, আর রোজার সাথে সম্পৃক্ত ফিতরা। জি জি, তো কারণেই আসলে ওই ভাইকে বোঝানো উচিত যে উনি যেন নামাজ পড়েন। নামাজ না পড়লে তো মুসলমানই থাকে না, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। কাফারা এটা মাঝে ছাড়ার সাথে সাথে সে কুফরি করে ফেললো। তারপরে আপনার নামাজ না পড়ে ফিতরা দেওয়া যাবে না এমন না, দেওয়া যাবে। জিনিসটা দিলে সে বেনিফিট পাবে এবং সে সওয়াবও পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তার নামাজ এবং রোজা এই দুটো তার থাকতে হবে। তাছাড়া ফিতরাটা তো ওয়াজিব। আমি যদি বিল্ডিং এর নিচতলা বাদ দিয়ে দোতলা চিন্তা করি, এটা তো হয় না। জি 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 জি, এটাও করতে হবে, তবে সওয়াব এবং বেনিফিট থেকে তিনি বঞ্চিত হবেন না। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আসলে দিনের দাওয়াত নিয়ে আজকের পুরো প্রোগ্রামটাই ছিল যে আমরা মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমরা অনেক কাজই আমরা ঠিকমতো করি না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব কিছু করি, কিন্তু আমরা দিনের পথে আমরা মানুষদেরকে আহ্বান করি না, অথবা আমাদের পরিবার পরিজন এবং সমাজের লোকদেরকে আমরা কোনোদিনও বললাম না যে তুমি নামাজ পড়ো কেন। ইভেন আমার বাড়ির পাশে যে নিজের যে পরিবারের সাথে থাকে একজন কাজের লোক, তাকেও আমরা নামাজের আহ্বান করি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? যে সামাজিক ক্ষেত্রে যারা নিজে নিজে বাঁচতে চান, জাতিকে নিয়ে চিন্তা করেন না, জাতিকে নিয়ে সংশোধন করেন না, তারা প্রত্যেকে আল্লাহর কাছে ধরা খাবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সহিহ বুখারীর হাদিস। প্রত্যেক মানুষকে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছিলেন, যারা শুধু নিজে নিজে বাঁচতে চায়, জাতি নিয়ে চিন্তা করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম, হে ফেরেশতা জিবরাইল,
আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা বিআহলিহা, তুমি অমুক শহরকে ধ্বংস করে দাও, সেখানে সবাই আল্লাহর নাফরমান হয়ে গেছে। ফেরেশতা জিব্রাইল যখন সেই শহর ধ্বংস করতে গেল, দেখলো যে একজন লোক বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তখন সেই শহর ধ্বংস না করে ফেরেশতা জিব্রাইল আল্লাহর কাছে এসে বলল, ফাকালা ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান, আমি ওই শহর ধ্বংস করতে গিয়ে এমন এক আপনার গোলামকে দেখে আসছি লাম ইয়াসিকা তারফাতা আইন, যে চোখের ফলক পরিমাণ পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন, আমি কি তাকে সহ ধ্বংস করব? তখন আল্লাহ তাআলা বললেন, ফাকাল আকবিলহা আলাইহি ওয়া আলাইহিম, আমি আগের সিদ্ধান্ত বাদ দিয়ে তোমাকে নতুন সিদ্ধান্ত দিচ্ছি, যে নিজে নিজে বাঁচতে চায় তাকে, সেই যাকে তুমি আমার বান্দা বলতেছো, আল্লাহ আল্লাহ জিকির করতে বলতেছো, সর্বপ্রথম তাকে গিয়ে তার ধ্বংস নিশ্চিত করো, জি জি জি। এরপরে গোটা জাতিকে তুমি ধ্বংস করো। অত্যন্ত সুন্দর কথা, যে আসলে খুব ভয়াবহ পরিণতি। আমরা সৎ এবং ন্যায়ের কথা মানুষদেরকে বলবো, আহ্বান করব, এটা আসলে একান্ত জরুরি এবং বিষয়। এবং অন্যায়ের পথে আমরা যদি বাধা প্রদান করব, এবং এটা হাত দিয়ে, মুখ দিয়ে এবং আমাদের শরীর দিয়ে হলেও আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এক্ষেত্রে আমি যে আর সময় নাই, আজকের মতো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ জানলাম, শুনলাম, আসলে আমরা বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, আমরা আল্লাহর দ্বীনের পথে যাতে করে সহিভাবে চলতে পারি। সেই সাথে মানুষদেরকে যদি সত্য এবং ন্যায়ের পথে আমরা আহ্বান না জানি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কখনোই আমরা পার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।